আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। সুস্থ শরীর আর ফিটনেসের জন্য আমরা অনেকেই জিমে যাই, কিন্তু শরীরের যত্ন নিতে গিয়ে যদি উল্টো ঝুঁকির মুখে পড়তে হয়, তখন প্রশ্ন জাগে, জিম কি সত্যই নিরাপদ? কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর দাবি। বলা হচ্ছে জিমের কিছু উপকরণে জীবাণুর পরিমাণ টয়লেট সিটের তুলনায় ৩ শতাধিক গুণ বেশি। এই তথ্য প্রথমে প্রকাশ পায় যুক্তরাষ্ট্রভিত্তিক এক ওয়েবসাইটের প্রতিবেদনে। সেখানে বলা হয়, কয়েকটি জিম থেকে নেওয়া কিছু নমুনা পরীক্ষা করে দেখা গেছে ট্রেডমিল, এক্সারসাইজ বাইক আর ফ্রি ওয়েটের মতো উপকরণে প্রচুর জীবিত ব্যাকটেরিয়া পাওয়া গেছে। তুলনার জন্য তারা ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্রের একটি স্কুলে করা আলাদা এক গবেষণার তথ্য, যেখানে টয়লেট সিটে তুলনামূলকভাবে অনেক কম জীবাণু ধরা পড়ে। ফলাফলে দেখা যায় ফ্রি ওয়েটে ছিল লাখেরও বেশি ব্যাকটেরিয়া, অথচ টয়লেট সিটে ছিল কয়েক হাজার মাত্র। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের তথ্যকে সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে ধরা যাবে না, কারণ এটি ছিল সীমিত আকারে করা একটি পর্যবেক্ষণ, আর তুলনার ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে ভিন্ন পরিবেশ ও সময়ের তথ্য। ফলে এটি পূর্ণাঙ্গ গবেষণা না হলেও আমাদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে ধরা যেতে পারে। কারণ জিমের প্রতিটি যন্ত্র প্রতিদিন অসংখ্য মানুষ ব্যবহার করে থাকে, আর বারবার স্পর্শের মাধ্যমে সহজেই জীবাণু ছড়িয়ে পড়তে পারে। ফলে শরীরচর্চার জন্য জিমে যাওয়া যেমন দরকার, তেমনি পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস মেনে চলাও জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি কমাতে চাইলে ব্যায়ামের আগে ও পরে হাত ধুয়ে নিতে হবে, নিজের তোয়ালে ব্যবহার করতে হবে, যন্ত্রপাতি ব্যবহার করার আগে জীবাণুমুক্ত করা ভালো, অন্যের বোতল ব্যবহার না করা উচিত, প্রতিদিন পরিষ্কার পোশাক পরতে হবে এবং শরীরে কোনো ক্ষত থাকলে বাড়তি সতর্ক থাকতে হবে। অতএব জিমে যাওয়া বন্ধ করার কোনো কারণ নেই, বরং প্রয়োজন সচেতনতা আর স্বাস্থ্যবিধি মেনে চলা। তাহলেই ফিটনেসের পাশাপাশি সুস্থতাও বজায় রাখা সম্ভব হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।